তো যে টপিকটা এখন আমি পড়াচ্ছি সেটার নাম কি বলতো? মানবদের বিভিন্ন অঙ্গ ও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, অর্গানস অফ হিউম্যান বডি এন্ড দেয়ার ফাংশন। ঠিক আছে, হ্যাঁ তার জন্য ব্যাকগ্রাউন্ড আওয়াজ না আসে, ঠিক আছে, তখন তোমার মিউট করে দেবে। ঠিক আছে, বর্ষা শুনতে পাচ্ছ? বর্ষা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ তো? অমিশা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ পূজা, পূজা, অমিশা, প্রমিতি, রেমু, তারিমা, হ্যাঁ স্যার লাবণী, শুনতে পাচ্ছি। মধুমিতা। ওকে, সবাই রেসপন্স করবে, ঠিক আছে তো? তো দেখো, ফার্স্ট যে অঙ্গটার নাম সেটা হচ্ছে ত্বক। ত্বক যে জিনিসটা, ত্বক, ওকে, এর অবস্থান কোথায় বলতো? দেহের বাইরে অবস্থান করে, তাই তো? ত্বকের অবস্থানটা কোথায় বলতো? আমাদের শরীরের কোথায় বলতো? দেহের বাইরে অবস্থান করে। ইয়েস, এর ভূমিকা কি, এর কাজ কি বলতো? দেহের কোমল অংশকে রক্ষা করে। ফার্স্ট কাজ কি ত্বকের? দেহের কোমল অংশকে রক্ষা করে। আর কি করে? দেহের তাপ নিয়ন্ত্রণ করে এবং রেচন পদার্থ ক্ষরণে বিশেষ ভূমিকা পালন করে। ঠিক আছে, বুঝতে পারলে? কি বললাম আমি? যে ত্বক একটা কি, আমাদের একটা অঙ্গ, তাই তো? ত্বক একটা কি অঙ্গ, আর এর অবস্থানটা আমি কোথায় বললাম? দেহের বাইরে অবস্থান করে। আর এর ভূমিকাটা আমি কি বললাম? দেহের কোমল অংশকে রক্ষা করে। কে রক্ষা করে? আর কি করে? দেহের তাপ নিয়ন্ত্রণ করে এবং রেচন পদার্থ ক্ষরণে বিশেষ ভূমিকা পালন করে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। বুঝতে পারলে সবাই এটা ক্লিয়ারলি? হ্যাঁ ওকে, নেক্সট মোর হবে, নেক্সট পড়বো আমরা কি? স্টোমাক, যেটাকে বলি কি? পাকস্থলী। ইয়েস, পাকস্থলী। তো দেখো এর অবস্থানটা কোথায় বলতে পারবে? তোমার হবে এর অবস্থানটা, এটি পৌষ্টিক নালীর অংশ, আর এটি গ্রাস নালীর পরবর্তী অংশ, আর এটি উদর গহ্বরের ঊর্ধ্ব প্রান্ত থেকে মধ্যচ্ছদার নিচে এটা অবস্থান করে বা অবস্থিত থাকে। এটা স্টোমাকটা আমাদের পেটে, ঠিক আছে তো? আর এর কাজ কি, এর ভূমিকা কি বলতো? যে খাবারটা আমরা খাই, মানে কি গৃহীত খাদ্য মুখবিবর থেকে গ্রাস নালীর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায় এবং কিছুক্ষণের জন্য এটা সঞ্চিত থাকে। বুঝতে পারলে? আর কি করে এর কাজ কি? আর কাজ কি বলতো? পাকস্থলী আর কাজ কি? হ্যাঁ, মানে কি প্রোটিন ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক করা। মানে কি প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক করে এবং জল, গ্লুকোজ ইত্যাদি শোষণ করে। বুঝতে পারলে ক্লিয়ারলি? কোনো ডাউট তোমাদের? না স্যার। ওকে, বুঝতে পারছো না সবাই? যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই, ওকে, সবাই রেসপন্স করবে। ওকে, যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবে। ওকে, ক্লিয়ারলি বলবে সবাই। দেখো নেক্সট পড়বো আমরা কি? প্যানক্রিজ, যেটাকে বলে কি বাংলায়? অগ্নাশয়। দেখো এটা মনে হবে, প্যানক্রিজ আমাদের কোথায় থাকে বলো তো? বলতে পারবে কেউ? পাকস্থলীর পিছনে। এটা পাকস্থলীর পিছনে। কোথায় থাকে? ডিউডিনামের দুই বাহুর মাঝে অবস্থিত। ডিউডিনামের দুই বাহুর মাঝে এটা অবস্থিত থাকে আমাদের পেটে। ওকে, আর অগ্নাশয়ের কাজ কি বলতো? অগ্নাশয় ফার্স্ট বুঝি যে অগ্নাশয় একটা কি গ্রন্থি? অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। এর বহিঃক্ষরা কোষ থেকে নানা রকম উৎসেচক নিঃসৃত হয়, যা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপাকে অংশ নেয়। প্রোটিন, ফ্যাট পরিপাকে অংশ নেয়। ওকে, তো মনে রাখবে অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে হরমোন ক্ষরিত হয়। কি কি বলতো? এর দুটো কোষ আছে, কি কি? আলফা আর বিটা। আলফা কোষ কি ক্ষরণ করছে? কোন হরমোন? গ্লুকাগন। আর বিটা কোষ? ইনসুলিন। ইয়েস, একদম ঠিক বলেছো, রাইট। ওকে, তো প্যানক্রিজ এটা শেষ, বুঝতে পারলে? কোনো ডাউট নেই তোমাদের? ওকে, চলো নেক্সট মনে রাখবে লাংস, মানে কি? ফুসফুস। ঠিক আছে তো? এর অবস্থানটা কোথায় বলতো ফুসফুসের? এটা মনে রাখবে, মানুষের ফুসফুস দুটি বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার অপর এটা অবস্থিত থাকে। ওকে, আর ফুসফুসের অ্যাকচুয়ালি কাজ কি বলতো? প্রশ্বাস নিঃশ্বাস ক্রিয়া সাহায্য করে, মানে নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়ায় সাহায্য করে। আর কি করে বলতো? দেহ থেকে কি করে? দেহ থেকে CO2 গ্যাস জলীয় বাষ্প নির্গত করে। বুঝতে পারলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমি কি বললাম? ফুসফুসটা বলো বর্ষা, আমি কি বললাম? এর অবস্থানটা কোথায়? স্যার এটা হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছেদার উপরে অবস্থিত। মধ্যচ্ছদার উপর অবস্থিত। এর কাজটা আমি কি বললাম? এটা প্রশ্বাস ও নিঃশ্বাস, মানে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ ক্রিয়ার অংশগ্রহণ করে, আর দেহ থেকে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প নির্গত করে।
ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিক বলেছো। চলো নেক্সট মনে রাখবে হৃৎপিণ্ড, যেটাকে বলে হার্ট। হার্ট। ইয়েস, হুম। দেখো এর অবস্থানটা কোথায় বলতো হৃৎপিণ্ডের? মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরে ফুসফুস দ্বয়ের মাঝে ঈষৎ বাম দ্বয় ঘেঁষে অবস্থিত থাকে এটা। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন কত হয় বলতো? 280 থেকে 340 গ্রাম। 250 গ্রাম। হ্যাঁ, 280 থেকে 340 গ্রামে ওজন থাকে এটা। ওকে, আর হৃৎপিণ্ড অ্যাকচুয়ালি কাজ কি বলতো? হৃৎপিণ্ডের কাজটা মনে রাখবে, হৃৎপিণ্ড অবিরাম ছান্দিক গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে কি করে রক্ত সঞ্চালন করে, রক্ত সঞ্চালন করে হুম। হৃৎপিণ্ড। ওকে, আর কি করে বলতো? হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। বুঝতে পারলে ক্লিয়ারলি এটা তোমরা সবাই? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? ইয়েস হ্যাঁ ইয়েস। স্যার। চলো নেক্সট মনে রাখবে প্লিহা, যেটা বলে স্প্লেন বা প্লিহা। এর অবস্থানটা কোথায় বলতো? প্লিহার অবস্থান কোথায় এটা মনে রাখবে, উদর গহ্বরে বাম দিকে মধ্যচ্ছদার নিচে বাম বৃক্ষের ওপরে এটা অবস্থিত থাকে। মানে কি দেহের সবচেয়ে, এটা মনে রাখবে দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি বলতো? প্লিহা। ইয়েস, এর অবস্থানটা আমি কি বললাম? উদর গহ্বরে বাম দিকে মধ্যচ্ছদার নিচে বাম বৃক্ষের ওপরে এটা অবস্থিত করে, অবস্থান করে এটা। ওকে, আর দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি আমি কি বলতো লিখেছিলাম এটা আমি। ওকে, প্লিহা। এই টপিকটা তোমাদেরকে, হ্যাঁ ইয়েস ইয়েস, কি বলতো? প্লিহা। দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি প্লিহা। আর একজন প্রাপ্ত বয়স্কদের প্লিহার ওজন কত হয় বলতো? 150 গ্রাম। 150 গ্রাম ওজন, একদম রাইট। নেক্সট মনে রাখবে এর কাজ কি প্লিহার। মনে রাখবে প্লিহাতে অবস্থিত আরিকোষ দেহের কি করে প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। আরিকোষ কি করছে? দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। আর কি করে? আরিকোষ জীর্ণ বয়স্ক কোষকে বিনষ্ট করে, মানে ধ্বংস করে। এটার কাজ প্লিহার। বুঝতে পারলে সবাই এটা ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। নেক্সট মনে রাখবে বৃক্ষ। বৃক্ষ বৃক্ষ ঠিক আছে তো? বৃক্ষ মানে কি? যেটা বলে কি কিডনি, তাই তো? দেখো এই যে বৃক্ষ, এর অবস্থান কোথায় বলতো? জানো? না স্যার। দেখো মানুষের বৃক্ষ কটা থাকে আগে বলো? দুটো। আমাদের দুটো। যদি একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায় তো মানুষটা কি বেঁচে থাকবে? হুম। হ্যাঁ। ইয়েস থাকবে, বেঁচে ইয়েস থাকবে। থাকবে, থাকবে। তো মনে রাখবে এই যে অবস্থানটা বৃক্ষের, মনে রাখবে কোথায়? মানুষের বৃক্ষ দুটি উদর গহ্বরের কোটি অঞ্চলের মেরুদণ্ডের দুপাশে এটা দেখবে একটা কি পর্দা আছে, পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থিত থাকে এটা। বুঝতে পারলে? আর একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের বৃক্ষের ওজন কত হয় বলতো? কিডনির ওজন কত হয় বলতো? 150 গ্রাম। 150 গ্রাম। 150 গ্রাম। আর মহিলাদের কত হয় বলতো? 135 গ্রাম মহিলাদের ওজন। 135 গ্রাম। ইয়েস ইয়েস 35 গ্রাম। ইয়েস ইয়েস রাইট। নেক্সট মনে রাখবে এর কাজ কি, এর ভূমিকা কি বৃক্ষের। আমাদের যে একটা অঙ্গ বৃক্ষ দুটি থাকে পেটে, ওকে, অ্যাকচুয়ালি এর কাজ কি? বৃক্ষ কি করে? বৃক্ষ উৎপন্ন করে কি? মূত্র। মূত্র Yes, উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূত্র উৎপন্ন করে মানে মূত্র উৎপন্ন করে এবং নিঃসরণ করে। আর কি করে? বৃক্ষ দেহের জল ও লবণের সান্দ্রতা বজায় রাখে, তাই তো? আর কি করে? রেনিন ও এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে। এটা হচ্ছে কি বৃক্ষের কাজ। বুঝতে পারলে তোমরা? এটা কিডনির কাজ এটা। যদি কিডনি আমরা ভালো রাখতে চাই তো কি করা উচিত? খাও। জল খেতে হবে। মানে বেশি পরিমাণে জল খাওয়া প্রয়োজন, তাই তো? এই গরমকালে বেশি বেশি খাওয়া দরকার। ওকে, 4-5 লিটার ডেলি খাওয়া উচিত, তাহলে কি কিডনি ভালো থাকবে। যদি কিডনিতে যদি জল কম পড়ে তাহলে কি হয় বলতো? একটা কি রোগ হতে পারে, কি প্রবলেম হতে পারে জানো? কিডনিতে যদি না, জল কম পড়ে কিডনিতে তো কি রোগ হতে পারে? দেখবে কি হতে পারে বলতো? দেখবে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এই পাথর গরম হয়ে যায়। হ্যাঁ। পাথর হয়ে যায়। ইয়েস ইয়েস, পাথর পাথর হয়। হয়ে যায়। ইয়েস, তো কেন পাথর হয়? জলের কমির কারণে। বুঝতে পারলে? হ্যাঁ, জলের কমির কারণে। তাই জল একটু বেশি বেশি খাবে। এই গরমকালে 5-6 লিটার ডেলি খাওয়া প্রয়োজন। আর না খেলে অবশ্যই দেখবে পাথর হবে কে। ঠিক আছে তো? তো আমি চাই না যে কারো হোক। ওকে, তো বাদ দাও। নেক্সট মনে রাখো যকৃৎ, লিভার, যেটাকে আমরা পড়বো। দেখো লিভার যে জিনিসটা, ওকে, এটা কি বলতো? এর অবস্থান কোথায় বলতো? বলো। যকৃৎ আমাদের দেহের সবচেয়ে কি গ্রন্থি বলতো আগে? সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট।
যকৃৎ আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, যা উদর গহ্বরের ডান দিকে মধ্যচ্ছদার নিচে অবস্থিত থাকে। আর একজন প্রাপ্তবয়স্ক লোকের বা মানুষের যকৃতের ওজন কত হয় বলতো? 1.5 কেজি। মানে 1.5 কেজি মানে কত? 1.5 কেজি। ইয়েস, 1.5 কিলো ওজন থাকে একজন মানুষের প্রাপ্তবয়স্ক। ঠিক আছে, তো নেক্সট মনে রাখবে, এই যে যকৃৎ, লিভার, এর কাজ কি বলতো? যকৃৎ কি করছে? যকৃৎ পিত্তরস ক্ষরণ করে আর কি করে? পিত্তাশয়ে জমা করে। যকৃতে করছে? কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাক ঘটে। দেখো যকৃৎ কি করছে? পিত্তরস ক্ষরণ করছে আর কি করছে? পিত্তাশয়ে জমা করে। আর কি করছে? যকৃতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাক ঘটে। আর কি করছে? যকৃতে অবস্থিত কুফার কোষ কি করছে বলতো? রোগ জীবাণুদের ধ্বংস করে। ওকে, আর কি করছে বলতো? যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। বুঝতে পারলে এটা ক্লিয়ারলি তোমরা সবাই? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট মনে রাখবে ব্রেন। ওকে, তোমার নার্ভাস সিস্টেম পড়েছি, যখন এটা পড়াবো আরো ডিটেল জেনে যাবে। ঠিক আছে, তো দেখো ব্রেন, মস্তিষ্ক, এটি মনে রাখবে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। আর মনে রাখবে এটি করটিকার কি বলতো ক্রেনিয়ামের মধ্যে সুরক্ষিত থাকে। ওকে, আর একজন প্রাপ্তবয়স্ক লোকের বা মানুষের মস্তিষ্কের ওজন কত হয় বলতো? 1200 থেকে 1500 কেজি হয়। মানে কত হয় বলতো? 1200 থেকে 1500। বুঝতে পারলে? ইয়েস ইয়েস। এখন নেক্সট মনে রাখবে এই যে মস্তিষ্কের কাজ, মানে ব্রেনের কাজটা কি বলতো? এই যে আমাদের আছে গুরু মস্তিষ্ক, ফার্স্ট বলো যে গুরু মস্তিষ্কের কাজ কি? বলতে পারবে? আবেগ নিয়ন্ত্রণ করা। দেখো গুরু মস্তিষ্ক মানুষ তথা প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। আর লঘু মস্তিষ্ক কি করছে বলতো? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ইয়েস, মানে কি করছে? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। ওকে, নেক্সট মনে রাখবে সুষমা কাণ্ড। দেখো এর অবস্থানটা কোথায় বলতো? সুষমা কাণ্ডের এটা মনে রাখবে পৃষ্ঠদেশে মেরুদণ্ডের দৈর্ঘ্য বরাবর নিউরেল ক্যানেলের মধ্যে এটা অবস্থান করে। আর এর কাজ কি বলতো? সুষমা কাণ্ডের প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর কি করছে বলতো? সুষমা কাণ্ড দেহে বিভিন্ন অংশের মধ্যে যোগসূত্র স্থাপন করে, এটা এর কাজ। বুঝতে পারলে ক্লিয়ারলি এটা তোমরা? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারলো? ওকে, এখন নেক্সট মনে রাখবে যে শুক্রাশয়, যেটাকে বলে টেস্টিসেল। ফার্স্ট বুঝো যে আমাদের যে ছেলের যে টেস্টিসেল, এটা কোথায় থাকে বলতো? বলো, টেস্টিসেল কোথায় থাকে? এর অবস্থানটা কোথায় বলো? বলতে পারবে? দেখবে পেনিসের নিচে থেকে দেখবে কি স্কটাম নামক থলির মধ্যে এটা অবস্থিত করে। আমাদের টেস্টিসেল কটা থাকে ছেলেদের বলতো? টেস্টিসেল কটা থাকে? দুটো থাকে। ওকে, তো দেখো এটা পেনিসের নিচে থাকে কি স্কটাম নামক থলির মধ্যে এটা কি ঝোলা থাকে দুটো টেস্টিসেল, যেটা বলে শুক্রাশয়। বাস। ওকে, তো এর ওজনটা কত হবে? বেসিক্যালি মনে রাখবে 10 থেকে 25 গ্রাম ওজন। ওকে, তো টেস্টিসেল আছে, এর কাজ কি বলতো? আমাদের স্পাম উৎপন্ন করে, মানে কি শুক্রাণু উৎপন্ন করে। আমাদের সব থেকে ছেলেদের কোন টাইমে বেশি স্পাম তৈরি হয় বলতো? কোন টাইমে? মানে 24 ভোরবেলা। ঘন্টার মধ্যে কোন টাইমে? ভোরবেলা। ভোরবেলা। ওকে, ওই সময় দেখবে বেশি উৎপন্ন করে কি স্পাম। ওকে, তো দেখো যখন উৎপন্ন হয় শুক্রাণু, শুক্রাণু উৎপন্ন কোথায় হচ্ছে বলতো? টেস্টিসেলে তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পর ওটা কোথায় জমা থাকে বলতো? এপিডিডাইমিসে। এপিডিডাইমিসে জমা থাকে। ওকে, তারপর আমাদের স্পাম কখন বের হয়? যদি কেউ সেক্স করে বা কেউ মাস্টারবেট করে, তখন অটোমেটিক্যালি ওটা সেমেনের সাথে মিক্স হয়ে এটা বের হয়ে যায়। ওকে, তো আমাদের যে এক ফোঁটা ধরো বীজে কতগুলো স্পাম থাকে বলো তো আমাদের? 5 কোটি। মিলিয়ন মিলিয়ন। মিলিয়ন মিলিয়ন। ওগুলো কি চোখে দেখতে পাওয়া যায়? যায় না। ওকে, যায় না। না। এটা ক্লিয়ারলি বুঝতে পারলে তোমরা? তো একটা অঙ্গ হচ্ছে কি শুক্রাশয়, যেটা হলো টেস্টিসেল। ওকে, তো এর কাজটা আমি কি বললাম যে পুরুষদের কি বলতো? এটা বাইরে অবস্থান করে, মানে স্কটাম নামক থলির মধ্যে এটা অবস্থিত থাকে। ওকে, বুঝতে পারলে? ইয়েস, এর ওজনটা আমি কত বললাম? 10 থেকে 25 গ্রাম। ওকে, কাজটা আমি কি কি বললাম? শুক্রাণু শুক্রাণু উৎপন্ন করে। ওকে, আর কি করে? হ্যাঁ। আটা কাজ কি করে? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে।
হুম ওকে, চলো নেক্সট মনে হবে ডিম্বাশয়। ওকে, এটা মনে হবে মেয়েদের শ্রেণীগহর জরায়ুর নিচের দিকে, এটা দুপাশে এটা অবস্থিত করে, মানে অবস্থিত করে এটা। ওকে, এর কাজ কি? ডিম্বাশয়ের মানে ডিম্বাণু তোমাদের এগ, যখন তোমাদের পিরিয়ড স্টার্টিং হয় তার আগে তোমাদের একটা ডিম তৈরি হতে থাকে। ওই ডিম কি চাই সবসময় বলো তো? কেন তৈরি হয় ডিমটা বলো তো তোমাদের? স্পাম চাই। ইয়ে স্পাম চাই, মানে ও স্পাম মানে কি, স্পাম সবসময় চাই, হুম। খুঁজে। ওকে, যখন পায় না তখন কি হয়? যখন পায় না ডিম্বাণু, আগে যখন ওই menstrual ডেগ হয়। গুলো, হ্যাঁ তখন কি হয় বলতো? যখন পায় না তখন দেখবে তোমাদের পিরিয়ডই হয়ে যায়, তখন ওটা হুম। বের হয়ে যায়, বুঝেছো? মানে ভেঙে ওটা বের হয়ে যায়। ওকে, আর যখন দেখবে একটা মেয়ে প্রেগনেন্ট হয় তখন কি ওর পিরিয়ড হতেই থাকবে মাসে মাসে? না, বন্ধ হবে হয়ে না, ওটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয় বলতো? কারণ তোমাদের ওই এগটা তখন তৈরি হয় না। ওকে, এগটা হ্যাঁ তৈরি কেন হয় বলতো? কি জন্য? যাতে মেয়েটা প্রেগনেন্ট হয়, যাতে স্পাম ওখানে পৌঁছায়। এগটা সবসময় চায় কি, যে আমাকে টাচ করুক স্পাম। ওকে, এটা বুঝতে পারলে? মানে ডিম্বাণু উৎপন্ন হ্যাঁ করে কে? ডিম্বাশয়। ডিম্বাশয় কি করছে? ডিম্বাশয়ের কাজটা আমি কি বললাম, যে ডিম্বাণু উৎপন্ন করে। আর কি বললাম এর কাজ কি? আর স্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন হরমোন ক্ষরণ। বুঝতে পারলে ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে। এটা তোমাদের সেক্স হরমোন, আমাদের একটা সেক্স হরমোন ছেলেদের কি, টেস্টোস্টেরন। আর তোমাদের দুটো সেক্স হরমোন কি আছে? এস্ট্রোজেন এন্ড ট্রোজেন আর প্রজেস্টেরন। হ্যাঁ, ইয়েস। বুঝতে পারলে ক্লিয়ারলি? এটা ক্লিয়ারলি বুঝতে পারলে সবাই এটা? ক্লিয়ার। বলো, এই টপিকটা যে বুঝালাম, বলো ক্লিয়ারলি বুঝতে পারলে না পারলে না? বলো, কোনো ডাউট আছে কোনো অঙ্গ কারো? সব বুঝতে পারলে? ত্বক, পাকস্থলী, অগ্নাশয়, ফুসফুস, হ্যাঁ স্যার, হৃৎপিণ্ড, হ্যাঁ। কারো ডাউট নেই বুঝতে তো? পেরেছি। না ওকে ওকে, তো এই ক্লাসটা আমি অবশ্যই ইউটিউবে আপলোড করে দেবো। রেকর্ডটা তোমরা অবশ্যই এবার শুনে নেবে, ঠিক আছে? এবং অবশ্যই সবাই রেসপন্স করবে, মানে কমেন্ট করবে সবাই। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা দেখেছো। ওকে, এবং এই নোটটা তোমরা ফ্রেশ ভাবে লিখে নেবে শুনে শুনে। ওকে, এবং আমাকে অবশ্যই পাঠাবে সবাই। ওকে, হ্যাঁ স্যার বুঝতে ঠিক পারলে? আছে। আমি যখন এটা পোস্ট করবো অবশ্যই লিঙ্ক দেবো, তোমরা এটা পুরো শুনে শুনে লিখবে একদম ফ্রেশ ভাবে এই নোটটা। ওকে, দেন আমাকে পাঠাবে। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে? ঠিক আছে চলো, হ্যাঁ ওকে, তাহলে তোমরা এইভাবে ক্লাস করতে থাকো। ওকে, আমি আছি অবশ্যই, নার্সিং ক্র্যাক করবে, একটা গভর্নমেন্ট সিট অবশ্যই পাবো। ওকে, তুই চিন্তা করো না, বিন্দাস থাকো তোমরা। ওকে ওকে স্যার। ওকে, তাহলে তো আজকের মতো ক্লাস এখানে দা এন্ড। হুম